দর্শক, গতকালকে আমরা মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অতিক্রম করলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা শহীদ মিনারে যাই, 21-এর প্রথম প্রহরে প্রভাত ফেরি করি। সেই শিশুকাল থেকেই দেখে আসছি শিশুরা, স্কুলের শিশুরা খালি পায়ে প্রভাত ফেরি 21-এর খুব ভোরে, এ যে একটা কি অনুভূতি, সেই অনুভূতির মর্মটা বোধহয় পৃথিবীতে একমাত্র জাতি বাঙালিরাই বুঝতে পারে, এবং বাঙালিরা বুঝতে পারে বলে এই ঐতিহ্যটা আমরা টিকিয়ে রেখেছি, টিকিয়ে রাখার চেষ্টা করি। কখনো কখনো আঘাত আসে, আঘাত আসবে, শত আঘাতের মধ্য দিয়েও আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু গতকালকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পৃথিবীর বহু দেশ এই দিবসটা পালন করছে একসাথে, তখন বাংলাদেশেই একটা বিভেদ দেখলাম। বাংলাদেশে বিভেদ অনেকগুলো দেখা গেছে। যেমন বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি হওয়া রুমিন ফারহানা, তিনি 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে তোপের মুখে তিনি শহীদ মিনার থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা তাকে গ্রহণ করতে পারেনি, এই ব্যাপার যেমন দেখেছি। জাতীয় শহীদ মিনারে জামাত যখন ফুল দিতে গেছে তখন সেখানে রাজাকার, ভুয়া, এই স্লোগানগুলো আমরা একটা পক্ষকে দিতে দেখেছি। আবার জামাতের পক্ষ থেকে এমন মিছিলও দেখেছি যে ভাষা শহীদ, গোলাম আজম, এই কথা বলে তারা স্লোগান দিয়েছে। অনেক কিছু, অনেক মজার ব্যাপার আমরা দেখেছি। সেই মজার ব্যাপারের মধ্যে একটা ব্যাপার সব থেকে বেশি এই ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো রুমিন ফারহানার ব্যাপারটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা তো অনেক বড় ব্যাপার। কিন্তু গ্রেপ্তারের ঘটনা, এটা যেটা হলো নতুন সরকারের আমলে এবং আগের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসনের কাছে সম্ভবত নতুন কোনো মেসেজ যায়নি, এই কারণে এই ঘটনাটা ঘটিয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পুলিশ। কোম্পানিগঞ্জ থানা, সেখানে আমরা দেখেছি নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাতে আওয়ামী লীগের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গণমাধ্যম যেটা বলছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, মামলা ছিল না। তাদের একটাই অপরাধ, তারা আওয়ামী লীগ করে, এই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, ওই 24 আগস্টে করা একটা মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। অনেক মামলাই থাকে না যে অজ্ঞাত আসামি, অনেক অজ্ঞাত আসামি, 100, 200, 500, 1000 অজ্ঞাত আসামি। সেই অজ্ঞাত আসামির মধ্যে যে কাউকে ঢুকিয়ে দিতে পারে পুলিশ। এই যে অসীম ক্ষমতা পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা পুলিশ প্রয়োগ করেছে। চলুন একটু নোয়াখালী থেকে ঘুরে আসি, কি হলো সেখানে, সেই হওয়ার পেছনে কারণ কি, কারা গ্রেপ্তার হলেন, পুলিশই বা কী বলছে, গণমাধ্যমে কী চিত্র উঠে আসলো, এটা নতুন সরকারের জন্য কোনো শুভ ইঙ্গিত বহন করবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শহীদ মিনারে ফুল দিতে যাওয়া এটাই হচ্ছে অপরাধ। তার চাইতেও বড় অপরাধ, তারা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত। এখন আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত, ঠিক আছে, প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। প্রফেসর ইউনূস সরকার যাওয়ার পরে সেই আদেশ এখনও বহাল আছে কি না, সেটা যেমন একটা প্রশ্ন। সেই প্রশ্ন না হয়ে বুঝেই নিলাম যে সেটা এখনও বহাল আছে। বিএনপি সরকারের প্রথম অধিবেশন যখন বসছে মার্চের 10 থেকে 12 তারিখের মধ্যে, এপ্রিলের 10-12 তারিখের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যদি পাশ না হয়, তাহলে সেই সিদ্ধান্তগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেই পর্যন্ত আমাদের ওই ব্যাপারগুলো দেখতে হবে যে সেই পর্যন্ত বিএনপি সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এটা তো কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপার নয়। এখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি শহীদ মিনারে যায়, ফুল দিতে যায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অপরাধের মামলা না থাকে, তাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো পরিচয় কোনো ব্যাপার না থাকে, তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে কেন? নোয়াখালীতে এই ঘটনা ঘটল? কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো বড় গণমাধ্যম? তারা বলছে, ছবি সহ তারা দিয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মী গ্রেপ্তার।
এখানে বলা হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলা হচ্ছে, আওয়ামী লীগ কি নিষিদ্ধ ঘোষিত দল? মানে গণমাধ্যমও মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভেই আছে। গণমাধ্যমের প্রশাসকগুলো যে চেঞ্জ হয়ে গেছে, এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা কিন্তু সালমান এফ রহমানের প্রতিষ্ঠান। এখন ভাষাটা দেখেন, মানে ক্ষমতা কিভাবে সব কিছু ওলটপালট করে দেয় সেই ব্যাপারগুলো আমাদের দেশেই বোধহয় সব থেকে ভালো করে দেখা যায়। তারা বলছে যে মধ্যরাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়, পরে গতকালকে শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুসাপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল, 45 বছর বয়স, সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদনগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মোল্লা, একই গ্রামের মনির আহমেদের ছেলে হুমায়ুন কবির, মোহাম্মদনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ, চরহাজারী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের শফিউল্লাহর ছেলে শরীয়তুল্লাহ মিলন এবং একই ওয়ার্ডের আব্দুল হকের ছেলে জাহাঙ্গীর আলম। প্রায় প্রত্যেকেরই বয়স 35 থেকে 45, 40-45ই বেশি। পুলিশ জানায় আওয়ামী লীগের 10-15 জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করে। শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এবং সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ কত পারঙ্গম, কত উৎসাহী পুলিশ, কত বড় উৎসাহ নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। শহীদ মিনারেও তারা যায়নি, কোনো ধরনের ব্যানার ফেস্টুন কোনো কিছু ব্যবহার করার সুযোগ পায়নি। শহীদ মিনারে যদি আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করত তাহলে না তা একটা ব্যাপার ছিল যে নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষেধাজ্ঞা যেহেতু আছে তারা কার্যক্রম কেন করছে, পুলিশের একটা এক্সকিউজ থাকতো যে এই কারণে ঘটনা ঘটানো হয়েছে। যেহেতু পুলিশের কোনো এক্সকিউজ নাই, সেই কারণে পুলিশ কি করেছে দেখুন। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেছেন, এরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। তো কি হয়েছে? তারা যদি কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে তাহলে কি হয়েছে, তাতে সমস্যা কি? তাদের 2024 সালের 2রা সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরের 2 তারিখে ওখানে থানায় একটা মামলা হয়েছিল, সেই মামলায় অজ্ঞাত আসামির জায়গায় এই 6 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে? কারণ তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, বিনা অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো কোনো না কোনোভাবে তো তাদেরকে জেলে পাঠাতে হবে। এই কোনো না কোনোভাবের একটা ওয়ে পুলিশ খুঁজে নিয়েছে যে ওই 2024 সেপ্টেম্বরের 2 তারিখে করা একটা মামলায় অজ্ঞাত আসামির জায়গায় তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা, যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এবং মানে একটা মানে অসাম্য, মানে সাম্যের স্লোগান দিয়ে সাম্যহীনতার যে ব্যাপারগুলো সমাজে যে দৃষ্টান্তগুলো স্থাপন করেছে, সেই একই পুলিশ, সেই একই থানা একই ধরনের কার্যক্রম নতুন সরকারের আমলেও করছে। এবং যখন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এদেশে কোনো ধরনের কোনো অরাজকতা চলবে না, মিথ্যা মামলা চলবে না, মবের রাজত্ব চলবে না, যখন তিনি বলছেন যে আইনের শাসন তৈরি করা হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়েও বিএনপির কোনো নাই, একেবারে শক্ত অবস্থান নেই, যখন নমনীয় অবস্থান সারা দেশে দেখা যাচ্ছে, ঠিক সেই সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার ওসি অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কয়েকজন শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুরানো মামলায় অজ্ঞাত আসামির জায়গায় তাদের আসামি বানিয়ে ঢুকিয়ে দিয়েছে জেলে। এটাই কি চলতে থাকবে? মানে প্রফেসর ইউনূস যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে কি বর্তমান সরকার চলবে বলে ওই থানার পুলিশেরা মনে করছে? তা তো চলার কথা নয়। সেই মানে বার্তা তো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেননি, সেই বার্তা তো নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেননি। তাহলে এই অতি উৎসাহী পুলিশ কারা? নাকি এর পেছনে অতি উৎসাহী কোনো রাজনৈতিক দল রয়েছে যারা পেছন থেকে এই কাজটা করিয়েছে? অবশ্যই সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত।
তারা যদি অপরাধী হতো, তারা হত্যা মামলার আসামি, তারা এটা ওটা বিভিন্ন থাকে না, অপরাধী হলে ধরলে কোনো সমস্যা ছিল না। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, সেই অপরাধে তাকে আপনি ধরে পুরনো মামলায়, গায়েবী মামলায় তাকে অজ্ঞাত আসামির জায়গায় ঢুকিয়ে দেবেন, জেলে ভরে দেবেন, এটা তো কোনো বার্তা হতে পারে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটা কোন বার্তা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।